হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 ফিজিক্যাল সায়েন্সের পেজ হচ্ছে 235 পেজে যতগুলো শর্ট কোশ্চেন আছে সমস্ত শর্ট কোশ্চেনের অ্যান্সার এই ভিডিও আমি তোমাদের বলবো। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে বলবো, যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। যদি লিঙ্কের মাধ্যমে না হয় তাহলে নম্বরে আমাকে মেসেজ করবে, এবং তার সঙ্গে আমি নম্বরটা এখানেও বলে দিচ্ছি কি যে 8145150357 এই নম্বরে আমাকে মেসেজ করবে, তাহলে আমি সেই গ্রুপে তোমাদের জয়েন করে দেবো। ঠিক আছে, সেখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো কোশ্চেন করতে পারো, সেই কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যায়। সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের 3 নম্বর স্কুল পেজ হচ্ছে তোমার 235 পেজের। প্রথমে আমরা সঠিক উত্তরটি নির্বাচন নিয়ে করব বিভাগ কয়ের। প্রথম কোশ্চেন দেখো কি বলা আছে, যে প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। এখানের মধ্যে দেখো CO2 একটা গ্রিনহাউস গ্যাস, CH4 একটা গ্রিনহাউস গ্যাস, আর CFC তো গ্রিনহাউস গ্যাস আছেই। তাহলে অ্যান্সার হবে অপশন এ O2 তোমার কি বলো তো গ্রিনহাউস গ্যাস নয়। নেক্সট নিচের কোশ্চেন বলছে যে নিচের কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। রূপা, সোনা, তামা এবং লোহা এগুলোর মধ্যে সবথেকে তাপ পরিবাহিতা সবথেকে বেশি সেটা হচ্ছে রূপোর তাপ পরিবাহিতা সবথেকে কি বলতো বেশি। ওকে, নেক্সট বলেছে যে এসটিপিতে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত। এসটিপিতে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন হবে অপশন বি 22.4 লিটার। এসটিপিতে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন হবে 22.4 লিটার। ওকে, নিচের কোশ্চেন বলেছে যে নিচের কোনটি হ্যালোজেন মৌল। অ্যান্সার হবে বিআর। ঠিক আছে, বিআর। যদি এখানে সিএল থাকে তাহলে CL2 কিন্তু তোমার একটা হ্যালোজেন মৌল। তো এখানে সিএল, আশা করছি সিএল নেই। ঠিক আছে, এখানে আছে শুধু সি আছে, লাস্টে দাড়ি দেওয়া আছে। তো এখানে শুধুমাত্র বলছে হ্যালোজেন মৌল কোনটি, অ্যান্সার হবে অপশন এ বিআর। তারপর হচ্ছে বিটা কণা হলো অ্যান্সার হবে ঋণাত্মক আধানযুক্ত। বিটা কণা কি বলতো ঋণাত্মক আধানযুক্ত হয়। তারপরে 6 নম্বর হচ্ছে প্রবাহ মাত্রার একক হলো। প্রবাহ মাত্রার একক কি? প্রবাহ মাত্রার একক হবে অ্যান্সার অপশন ডি অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রার একক হবে কি বলতো অ্যাম্পিয়ার। ওকে, নেক্সট 7 নম্বর দেখো। 7 নম্বর কোশ্চেন বলেছে যে নাইট্রোলিম ব্যবহৃত হয় কি হিসাবে। যে নাইট্রোলিম ব্যবহৃত হয়, অ্যান্সার হবে অপশন এ সার হিসাবে। নাইট্রোলিম ব্যবহৃত হয় কি বলতো অপশন এ সার হিসাবে। নেক্সট 8 নম্বর দেখো যে ক্যালামাইন কার সংকর ধাতু। অ্যান্সার হবে অপশন বি জেটেন অর্থাৎ জিঙ্ক। ক্যালামাইন কার সংকর ধাতু অ্যান্সার হবে অপশন বি জিঙ্ক। জিঙ্কের হচ্ছে তোমার সংকর ধাতু। ঠিক আছে, তারপরে নেক্সট 9 নম্বর কোশ্চিন বলছে কিটোনের কার্যকরী মূলক হলো। কিটোনের কার্যকরী মূলক কি হবে? কিটোনের কার্যকরী মূলক হবে এটা অপশন সি -CO। ওকে, তারপরে বলেছে যে 0.1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম অক্সিজেন দরকার। দেখো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন তৈরি করতে 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেন তৈরি করতে তোমার লাগে কত 32 গ্রাম লাগে। তাহলে 0.1 মোল গ্রাম তৈরি করতে কত লাগবে, যে 32কে 0.1 দিয়ে গুণ, তার মানে কি 10 দিয়ে ভাগ, আর 10 দিয়ে ভাগ হলে কি পাবো 3.2। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কি বলতো অপশন ডি 3.2। তার মানে 32কে 0.1 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যান্সার, আর গুণ করলে পাবো আমরা 3.2। ওকে, নেক্সট বলছে যে পরম স্কেলে জলের হিমাঙ্ক কত। অ্যান্সার হবে অপশন বি 273 কে। পরম স্কেলে জলের হিমাঙ্ক হবে অপশন বি 273 কে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 12 নম্বর কোশ্চিন বলেছি যে নিম্নলিখিত তরলগুলোর মধ্যে কোন কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। অ্যান্সার হবে অপশন সি জল। তারপরে নেক্সট 13 নম্বর যে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত। ভরের অনুপাত হবে 1:8 অপশন এ।
নেক্সট বলছে কোনটি ক্ষার ধাতু নয়? অ্যান্সার হবে Mg, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ক্ষার ধাতু নয়। তারপরে বলছে 15 নম্বর, সরলতম অ্যালকেনটি হলো, সরলতম অ্যালকেন হলো, অ্যান্সার হবে অপশন এ মিথেন। সরলতম অ্যালকেন হলো কি বলতো? মিথেন। এইগুলো আমাদের MCQ। এবার আমরা শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। বিভাগ ক কমপ্লিট, বিভাগ ক্ষয়ে আসি। বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে দেখো বিভাগ ক্ষয়ের প্রথমে আমরা শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা বলেছে যে তেজস্ক্রিয়তা হলো পরমাণুর ড্যাশ ধর্ম, অ্যান্সার হবে নিউক্লিয় ধর্ম। তেজস্ক্রিয়তা হলো কি বলতো? পরমাণুর নিউক্লিয় ধর্ম। তেজস্ক্রিয়তা হলো পরমাণুর নিউক্লিয় ধর্ম। তারপরে যে গামা রশ্মি এক ধরনের ড্যাশ তরঙ্গ, গামা রশ্মি এক ধরনের কী হলো তো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, গামা রশ্মি এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তারপর বলছে জৈব যৌগ সাধারণত ড্যাশ দ্রাবকে দ্রাব্য, জৈব দ্রাবকে দ্রাব্য, অ্যান্সার কী হবে? জৈব দ্রাবকে দ্রাব্য। তারপর বলেছে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হবে 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি। তারপরে বলেছে যে ওজন, ওজন হলো ড্যাশ গ্যাসের রূপভেদ, ওজন হলো ড্যাশ গ্যাসের রূপভেদ, অ্যান্সার হবে অক্সিজেন গ্যাসের রূপভেদ। তারপরে তরল ধাতু হলো ড্যাশ, তরল ধাতু হলো একটা পারদ, তরল ধাতু কী বলো তো? পারদ। তারপরে গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ হয়, অ্যান্সার হবে আয়তন প্রসারণ হয়, গ্যাসের শুধুমাত্র কী হয় বলো তো? আয়তন প্রসারণ হয়। এইগুলো আমাদের বিভাগ ক্ষয়ের শূন্যস্থান পূরণ করো। এবার আমরা আসি সত্য মিথ্যায়। ঠিক আছে, সত্য মিথ্যা অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হতে পারো। বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তুমি নাম্বারে মেসেজ করতে পারো। সেটা হচ্ছে তোমার নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357। ওকে, এই নম্বরে মেসেজ করবে, তাহলে আমি তাদেরকে গ্রুপে জয়েন করে দেবো। ওকে, তাহলে আমরা আসছি এবার সত্য মিথ্যা নিয়ে। প্রথম বলেছি যে মুদ্রা ধাতু হলো লোহা, এটা অ্যান্সার কী হবে? ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। তারপর বলছে যে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটি হলো হাইড্রোজেন সালফাইড, এটা কী হবে? সত্য হবে। নেক্সট বলছে অ্যামোনিয়া একটি জারণধর্মী গ্যাস, এটা মিথ্যা হবে, কারণ অ্যামোনিয়া একটি বিজারণধর্মী গ্যাস হয়। অ্যামোনিয়া একটা কী বলো তো? বিজারণধর্মী গ্যাস, কিন্তু এখানে কি বলেছে? জারণধর্মী গ্যাস, তাহলে এটা কী হবে? মিথ্যা হবে। নেক্সট বলছে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ঘটে, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ঘটে, এটা কী হবে? সত্য হবে। ঠিক আছে, নেক্সট বলছে নিয়ন একটি সন্ধিগত মৌল, এটা মিথ্যা হবে। নিয়ন একটি সন্ধিগত মৌল না, নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস। নিয়ন কী বলো তো? নিয়ন একটি নিষ্ক্রিয় গ্যাস। তারপরে বলছে তেজস্ক্রিয়তা আবিষ্কর্তা হচ্ছে মাদাম কুরি, এটাও কী হবে? মিথ্যা হবে, কারণ তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল। হেনরি বেকারেল তোমার তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। তারপরে বক্সাইট হলো তামার আকরিক, এটাও কিন্তু মিথ্যা হবে, কারণ বক্সাইট হলো তামার আকরিক নয়, অ্যালুমিনিয়ামের আকরিক। বক্সাইট হলো তোমার কী বলো তো? অ্যালুমিনিয়ামের আকরিক। ওকে, নেক্সট এবার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ দেখো। বাম স্তম্ভ থেকে ডান স্তম্ভের প্রথমে আছে কি? যে প্রধান গ্রিনহাউস গ্যাস, প্রধান গ্রিনহাউস গ্যাস হচ্ছে তোমার কি? অপশন 4 CO2। নেক্সট মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু কী হবে? মুদ্রা ধাতু হবে সোনা। তেজস্ক্রিয় মৌল, তেজস্ক্রিয় মৌল কী বলো তো? ইউরেনিয়াম। হাইড্রোজেন বোমা হচ্ছে নিউক্লিয় সংযোজন, আর এটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা হচ্ছে মিথেন। ওকে, নেক্সট একটি বাক্যে উত্তর দাও। ঠিক আছে, আর এটা হচ্ছে আমরা এই ভিডিওর লাস্ট দাগ নম্বর। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 2.4 দাগের বলেছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে ওজোন গ্যাস ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাসের নাম কি? অ্যান্সার হবে CFC, অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। নেক্সট
বলছে একটি মৃদু ক্ষারের সংকেত বলো। একটি মৃদু ক্ষারের সংকেত হচ্ছে NH4OH, যেটার নাম হচ্ছে কি ফুল ফর্ম হতো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। একটি মৃদু ক্ষারের সংকেত লেখো NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তামা অথবা রূপার মধ্যে কোনটির তাপ পরিবাহিতা বেশি? অ্যান্সার হবে রূপার। তামা অথবা রূপার মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? অ্যান্সার হবে রূপা। পরম স্কেলের প্রধান উষ্ণতার মান কত? পরম স্কেলের প্রধান উষ্ণতার মান কত? অ্যান্সার হবে 273 কে। পরম স্কেলের প্রমাণ উষ্ণতার মান হচ্ছে 273 কে। সিএনজির প্রণাম কি? সিএনজির প্রণাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কি বলতো? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট, জৈব যৌগে আবশ্যিক মৌল কোনটি? কার্বন। আর লাস্ট হচ্ছে এলপিজির প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউটেন। বয়রিসি রসৌ টয়াকার দন্ত না, বিউটেন। এই গেল আমাদের 3 নম্বর সেটে অর্থাৎ 235 পেজের ভৌতবিজ্ঞানের তোমার শর্ট কোশ্চেনের অ্যান্সার। ওকে, এবং শেষে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।